ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার পর থেকে কোনো কূটনৈতিক তৎপরতাই হরমুজ প্রণালীকে যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে পারছে না। ফলশ্রুতিতে সারা বিশ্বে সরবরাহ ব্যাহত হয়ে অস্থিতিশীল হচ্ছে তেলের বাজার দর। ট্রাম্প সবশেষ চেষ্টা করেছিলেন ইরানের বন্ধু রাষ্ট্র চীন সফরে গিয়ে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলে কূটনৈতিক তৎপরতা চালাতে, কিন্তু সেই চেষ্টায় কোনো সাড়া দেয়নি চীন। এমন অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ায় জরুরি রিজার্ভ থেকে তেল ব্যবহার করতে হচ্ছে অনেক দেশকে। ফলশ্রুতিতে কমতে শুরু করেছে বিশ্বব্যাপী মজুত। গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস এর বিশ্লেষণ বলছে, ফেব্রুয়ারিতে এই মজুত ছিল ৮০০ কোটি ব্যারেল, মে মাসে যা নেমে এসেছে ৭৬০ কোটি ব্যারেলে। এদিকে জ্বালানি উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক বলছে, চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় কন্টেইনার জট আতঙ্কে উত্তোলন কমানো হলেও বিশ্বব্যাপী বাড়ছে জ্বালানি তেলের চাহিদা। ২০২৬ সালের পুরোটায় দৈনিক ১১ লাখ ব্যারেল বাড়বে জ্বালানির চাহিদা। ২০২৭ সালে যা হবে দৈনিক ১৫ লাখ ব্যারেল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, চাহিদা অনুযায়ী চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে না। বছরের দ্বিতীয় প্রান্তিকে চাহিদা আর যোগানের মধ্যে ঘাটতি থাকবে দৈনিক ৬০ লাখ ব্যারেল। ২০২৬ সালে দৈনিক ৩৯ লাখ ব্যারেল জ্বালানি উত্তোলন কমতে পারে। এমন অবস্থায় জ্বালানির সংকটে পরিবহন ব্যবস্থায় লেগেছে শকওয়েভ। জ্বালানির সঙ্গে সার, কৃষিজাত অন্যান্য পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার আমদানি করা সারে অনেকাংশ নির্ভরশীল থাকায় এই অঞ্চলে খাদ্য উৎপাদনের সংকট চরমে পৌঁছানোর শঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ দুই সার, নাইট্রোজেন আর ফসফেটের রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, সামনের বছর শুধু খাদ্যপণ্যের দামই বাড়বে না, তৈরি হবে খাদ্য সংকটও। Far-reaching ripple effects well beyond the region. ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।